কলকাতার এর পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের সাথে আছে ২৬ তারিখে এবং সেই ম্যাচটা খেলা হবে আসামের গুয়াহাটির স্টেডিয়ামে। এবং গুয়াহাটির স্টেডিয়ামের পিচ কেমন আছে, তারপর সেই মাঠে কয়টা আইপিএল ম্যাচ খেলা হয়েছে এবং কার কিরকম রেকর্ড আছে, প্রথমে ব্যাটিং করা উচিত না প্রথমে বোলিং করা উচিত, এবং কলকাতার প্লেইং 11 কি হবে দ্বিতীয় ম্যাচে, সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কেননা এরকম ভিডিও আমি দিতে থাকি এবং কলকাতার প্রত্যেকটা খবর ভাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই সাবস্ক্রাইব আর ফলোটা করে রাখো। তো চলুন ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 সালের প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলেছিল 22 তারিখ এবং কলকাতা একদম একতরফা হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। কলকাতার কাছে এখন ঘুরে দাঁড়ানোর সময় চলে এসেছে, কেননা যে ম্যাচটা হেরেছে সেই ম্যাচটা ভাই অনেক দুঃখ দিয়ে হেরেছে, মানে একতরফা হেরেছে। যদি লড়াই করে হারতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভাই একবারে কলকাতাকে ফ্ল্যাট করে দিয়েছিল এবং একতরফা হারিয়ে দিয়েছিল। কলকাতা 174 করেছিল এবং সেই রানটা ভাই চেস করে নিয়েছিল 16 ওভার 2 বলে এবং একতরফা কলকাতাকে হারিয়ে দিয়েছিল। তো রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে 26 তারিখে গুয়াহাটির স্টেডিয়ামে ম্যাচ আছে। সেই মাঠে ভাই একদম ব্যাটিং পিচ থাকে এবং বল ব্যাটে আসে এবং বল একবারে উছাল হয়, ভালো লাগে ব্যাটিংদের ব্যাট করতে এবং স্পিন বোলারদের হালকা হেল্প থাকে। স্পিন বোলাররা মোটামুটি হেল্প পায় সেখানে, কিন্তু পেস বোলাররা সেখানে ভাই অনেক মার খায়। এবং গুয়াহাটির মাঠে 4টা আইপিএল এর ম্যাচ খেলা হয়েছে এখন পর্যন্ত এবং 4টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ হারজিত হয়েছে এবং একটা ম্যাচ নো রেজাল্ট। প্রথমে যারা ব্যাটিং করেছে তারা 2টো ম্যাচ জিতেছে এবং যারা পিছনে ব্যাটিং করেছে তারা একটা ম্যাচ জিতেছে। মানে এখানে বোঝা যাচ্ছে কি যারা প্রথমে ব্যাটিং করে তাদের ভাই চান্সটা বেশি জেতা। এবং আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স যদি প্রথমে ব্যাটিং করে তাহলে কিন্তু কলকাতার চান্স আছে একটা বড় স্কোর লাগাবার এবং সেখানে ম্যাচটাকে জেতাবার। আইপিএল এর যে 4টা ম্যাচ হয়েছে 199 হাইয়েস্ট স্কোর হয়েছে, এর থেকে বেশি কিন্তু হয়নি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স বা রাজস্থান রয়্যালস যেই আগে ব্যাট করুক না কেন তারা চেষ্টা করবে কি 200 রান পার করার। 210 220 রান যদি করে নেয় আগে ব্যাট করে তাহলে কিন্তু তাদের জেতার চান্স খুবই বেড়ে যাবে, যা রেকর্ডে বলছে গুয়াহাটির স্টেডিয়ামে। তো যারা প্রথমে ব্যাটিং করবে তাদেরকে 210-20 করতে হবে এবং যারা ধরেন প্রথমে বল করছে তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কি 200-র ওপরে যেন না যায়। ধরেন কলকাতা প্রথমে ব্যাটিং করছে তাহলে কলকাতাকে করা উচিত 210 থেকে 220। ধরেন কলকাতা প্রথমে বল করছে তাহলে রাজস্থান রয়্যালসকে 200-র নিচে নিচে রাখতে হবে। 190 বা 195 বা 180 যত কমে রাখবে তত কলকাতার জন্য ভালো, কেননা কলকাতা অলরেডি একটা ম্যাচ হেরে গেছে এবং এই ম্যাচটাও যদি কলকাতা হেরে যায় তাহলে ভাই প্রচন্ড কঠিন হবে কলকাতার জন্য কামব্যাক করা। তো এই ম্যাচটা মাস্ট উইন কলকাতার জন্য, কলকাতাকে যে কোনো মুহূর্তে এই ম্যাচটা জিততে হবে। তো পিচ রিপোর্ট মাঠের গ্রাউন্ডের সব কিছু তোমাদেরকে বলে দিলাম, এবার তোমাদেরকে কলকাতার নতুন প্লেইং 11টা তোমাদেরকে বলে দিচ্ছি। কুইন্টন ডিকক আর আজিঙ্কে রাহানেই ওপেন করবে, কেননা কুইন্টন ডিকক একটা ম্যাচই খেললো এবং সে ফেল হয়েছে, মাত্র 4 রান করেছে। তো একটা ম্যাচ খেলার পর আমি কুইন্টন ডিকককে বসাতে পারবো না ভাই। তো আমার আশা কি কুইন্টন ডিকককে আবার খেলাবে আজিঙ্কে রাহানে এবং তাকে 3-4টা ম্যাচ দেওয়া হবে। খারাপ হলেও তাকে খেলানো উচিত, আমার এটা ওপিনিয়ন, কেননা একটা ম্যাচ ভাই যে কোনো প্লেয়ারেরই খারাপ হতে পারে এবং কুইন্টন ডিককের প্রথম ম্যাচটা হয়েছে। তো আমার আশা কি কুইন্টন ডিকক ভালো করবে দ্বিতীয় ম্যাচে এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জেতাতে সাহায্য করবে কুইন্টন ডিকক। তো আমি কোনো পরিবর্তন করতে চাইছি না ওপেনিংয়ে। সুনীল নারায়ণ ভালো খেলেছিল এবং কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণই ওপেন করবে। 3 নম্বরে খেলবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। 4 নম্বরে আঙ্ক্রিস রঘুবংশীকে পাঠানো হয়েছিল, কলকাতা প্রথমে ব্যাটিং করছিল তাই জন্য আঙ্ক্রিস রঘুবংশীকে পাঠানো হয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। তো আমি ইম্প্যাক্ট প্লেয়ারকে এখন এখানে রাখছি না, আমি ভেঙ্কটেশ আইয়ারকে 4 নম্বরে রাখছি। তো 4 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আইয়ার। প্রথম ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারও রান পায়নি, 7 বলে মাত্র 6 রানই করতে পেরেছিল সে। তো তার উপরেও আশা থাকবে, ভরসা থাকবে কি সেও যেন রাজস্থানের বিপক্ষে ভালো খেলে এবং কলকাতাকে ম্যাচ জেতার জন্য হেল্প করে। 4 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আইয়ার। 5 নম্বরে রিঙ্কু সিংও রান পায়নি, 10 বলে মাত্র 12 রান করেছিল। তো তার উপরেও ভরসা থাকবে কি সেও যেন ভালো কন্ট্রিবিউট করে কলকাতা নাইট রাইডার্সকে রাজস্থান রয়্যালসের ম্যাচে। এবং 6 নম্বরে খেলবে আন্দ্রে রাসেলের ভাই প্রথম ম্যাচটা একদম বেকার গিয়েছিল, না বোলিংয়ে কিছু করতে পেরেছিল না ব্যাটিংয়ে করতে পেরেছিল। বোলিং তো করানো হয়নি তাকে, কিন্তু ব্যাটিং করেছিল, 4 বলে 4 রান করতে পেরেছিল আন্দ্রে রাসেল। তো তার উপরে ভাই সব থেকে বেশি ভরসা থাকবে কি বোলিং ব্যাটিং দুটোতেই যেন কাজ করে রাজস্থানের বিপক্ষে এবং কেকেআরকে ম্যাচ জেতায়। তো 6 নম্বরে খেলবে আন্দ্রে রাসেল, 7 নম্বরে খেলবে রমনদীপ সিং, 8 নম্বরে খেলবে হর্ষিত রানা এবং 9 নম্বরে খেলবে এনরিক নকিয়া। আমি একটা পরিবর্তন করতে চাইছি এই দলে, কেননা এনরিক নকিয়ার কাছে 150 গতির বল আছে এবং প্রথম ম্যাচটা খেলানো হয়েছিল স্পেন্সার জনসনকে। তো স্পেন্সার জনসনকে ভাই আমার
খুব একটা ঠিকঠাক বলার লাগে না দেখে। তো আমার আশা কি যদি একটা পরিবর্তন করে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের ম্যাচে, এন্ড্রিক নকিয়াকে যদি খেলায় একটা ব্যাটিং উইকেটে, যে পিচে উছাল আছে এবং গতি আছে সেই পিচে তার ভাই শ্যুট হবে ওই পিচটা। কেননা গুয়াহাটির পিচে পেস বাউন্স আছে এবং সেখানে পেস বোলাররা ভাই ভালো উছাল করতে পারবে সেই মাঠে। তো আমার আশা কি স্পেন্সার জনসনের জায়গাতে এন্ড্রিক নকিয়াকে খেলানো হোক। কিন্তু স্পেন্সার জনসনের জন্য ভাই একটু কঠিন হবে, কেননা একটা ম্যাচ খারাপ হতে পারে যে কোনো বোলারের। একটা ম্যাচ খেলানোর পর বসানো তাকেও খুব কঠিন কাজ হবে। তো আমি ভাই পিচ দেখে বলছি কি তাকে এই ম্যাচটাকে বসানো হোক এবং এন্ড্রিক নকিয়াকে খেলানো হোক। তো এখানে একটা আমি পরিবর্তন করছি এই ম্যাচটাতে, স্পেন্সার জনসনের জায়গাতে এন্ড্রিক নকিয়াকে খেলানো হোক। তো 9 নম্বরে খেলবে এন্ড্রিক নকিয়া, 10 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে খেলবে ভেবা বারোরা। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করেছিল আগের ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স আঙ্কিরিশ রঘুবংশীকে। তো আমার মনে হয় আঙ্কিরিশ রঘুবংশী ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কেকেআর দল থেকে, কেননা সে 30 রান করেছিল ব্যাঙ্গালোরের ম্যাচে। তো আমার মনে হয় আঙ্কিরিশ রঘুবংশীকে ইম্প্যাক্ট প্লেয়ার আবারও নামাবে কলকাতা নাইট রাইডার্স। যে প্লেইং 11টা আগের ম্যাচে খেলেছিল সেই প্লেইং 11 থেকে আমি একটা শুধু পরিবর্তন করেছি, সেটা হচ্ছে স্পেন্সার জনসনের জায়গাতে এন্ড্রিক নকিয়াকে। শুধু গুয়াহাটির মাঠ দেখে, পিচ দেখে, সেই পিচে ভাই উছাল আছে, বাউন্স আছে, তাই জন্য আমি 150 গতির বোলার এন্ড্রিক নকিয়াকে খেলানোর কথা বলেছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ারও করে দেবেন, কমেন্টও করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।